এইটা বিশ্ব নবীর ডাক। কারণ আপনার পায়ের মধ্যে থেকে মিসকাম্বারের ঘিরান গো নবী, বালু দিয়ে আপনার পা লাগলেও মিসকাম্বারের ঘিরান আসতে থাকবে মাসকে মাস। নবী আমি আপনার পার দাগগুলাকে আমি পিঠ দিয়ে ঘষিয়ে ঘষিয়ে সমান করিয়ে দেই, যেন কোনো বেঈমান বুঝতে না পারে এই রাস্তা দিয়ে আমার নবী গেছে। নবী আপনি বুঝিয়ে দেন কত ভালোবাসি আমি আপনারে। নবী আপনি ওই রাত্রে আমার জিজ্ঞাসা করছেন, আবু বকর আমি হাঁটি আর তুমি পিঠ লাগাইয়া মইর মতো সঙ্গর মতো মই দাও বালুর মধ্যে। নবী গো আপনার পায়ের চিহ্ন দেখিয়া বেঈমানরা আপনার খুঁজা বাইর করে বেড়াইতে পারবো। আমি যদি এইখানে পাও দিয়া ডলে ডলে আপনার পায়ের চিহ্নগুলা পদ চিহ্নগুলা যদি আমি মিটে দেই, আমার প্রিয়া দেবী হয়ে যাবে গো নবী। আমি এই জায়গায় পাও না লাগাইয়া পিঠ লাগাই দিলাম, আমি হাত লাগাই দিলাম। যেখানে পিঠ লাগাইলে বালুকার জমিনে ব্যথা পাই, এইখানে হাত দিয়া বালুটা সমান করে দেই, যেন বেঈমানরা বুঝতে না পারে আমার নবী এই রাস্তা দিয়ে গেছে। আমার নবীর চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। আবু বকর তোমার মধ্যে যদি জীবনে কেউ একটা দিন আমি নবীর ভালোবাসে, জান্নাত তো আমি নবী তোমারে দিয়ে উদ্বোধন করব। আবু বকর তুমি যেই গাড়িতে আমি জান্নাতের গাড়িতে উঠাবো, আমার উম্মতকে ওই গাড়িতে আগে ধাক্কা দিয়ে উঠা দিবা। যদি একটা দিন আমার উম্মত তোমার মতো ভালোবাসা দেখাইতে পারে। বন্ধু এই জন্য কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী এখানে আমার আল্লাহ বলেছেন আমার নবীকে আগে কনভিন্স করতে হবে। এই জন্য আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। দোস্ত রবিউল আউয়াল মাসের প্রথম জুমা হবে আগামী জুমা ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে দাবি থাকবে, রবিউল আউয়াল মাসে পদার্পণ করার আগে আগেই মুখের দাড়িটা উঠবে। আনাসের বাড়িটা ছিল বাবা বাগানের মধ্যে। আপনাদের বহুতবার বলেছি আনাস এতই গরিব ছিলেন গো বাবা, 10 বছর বয়সের থেকে আনাস আমার নবীর খেদমত করে। আনাসের মা একদিন নবীকে ডেকে ডেকে বলেন, নবী গো আমার আনাস ইয়েতীম, আমি আপনারে কিছুই দিতে পারলাম না গো নবী, একটা ছেলে দিয়ে দিলাম। নবী আমার ছেলেটারে আপনি আনাসের মতো আনাস বানায় দেন। নবী গো আমার আনাসকে আপনি জান্নাতের আনাস বানায় দেন। আমার নবী আনাসের দিকে তাকায় দেখে এর জান্নাতের সাপের কপালে দেখা যায়। আনাসকে বললেন, আনাস রে তুমি কি পারবা রাতের অন্ধকারে বদনায় পানি করে দাঁড়ায় থাকতে? তুমি কি পারবা মেসাজটারে সুন্দর করে কেটে সেটে আমার জন্য বানাই নিয়ে রাখতে? আনাস তুমি কি পারবা যাই নামাজটা নিয়ে দরজায় দাঁড়ায় থাকতে? আনাস তুমি কি পারবা আমি যখন যা বলি তাই করতে? আনাস আমার তো বাজার করার লোক নাই রে আনাস, বাজারের ব্যাগটা বহন করে নিয়ে আসতে পারবা? আনাস বলে, নবী গো নবী আপনি যদি বলেন আনাস রে এই যে চাকু দিলাম কলজাটা বের করে দে, আমি এখনই পোস্ট দিয়ে কলজাটা হাতে ধরে আপনার হাতে ধরে দিব। আমার নবী আনাসের চেহারার দিকে একবার তাকায়, পার দিকে একবার তাকায়, 3 বার তাকায় বলে, আনাস রে তোর কপালের মধ্যে আমি জান্নাতের সিল দেখতেছি। আরে বাবা যা, আমি নবী তোর আগের থেকে স্বীকারোক্তি নিয়ে নিলাম, আমি জীবনে তোরে কোনোদিন কোনো কাজের অর্ডার করব না। বুখারী শরীফের হাদিসে দেখবেন আনাসকে নবী কোনোদিন বলে না এক বদনি পানি দাও, আমার মেসাকটা গায়ে দাও, পানি ঢিলাটা গায়ে দাও। ও তালবে ইলম বাবাজিরা, তোমরা যদি আনাসের মতো উস্তাদকে ভালোবাসতে পারো, তুমি আনাসের গাড়িতে করে জান্নাতে চলে যেতে পারবা।
ও আমার স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা, শুধু মাদ্রাসার ছেলেরা উস্তাদের খেদমত করবে কেন? উস্তাদের ঋণ পৃথিবীতে কোনোদিন কোনো ছাত্র কোনোদিন ঋণ শোধ করতে পারবে না। মা বাবার ঋণের চাইতে বেশি কিন্তু উস্তাদের ঋণ ভয়ঙ্কর। মা বাবা তোমার কিষান দেওয়ার জন্য নিয়ে যেতে পারে, রিক্সা ধরাই দিতে পারে, মা বাবা তোমাকে অমানুষ বানায় ফেলতে পারে, ওই অমানুষটাকে টোকাইয়া মানুষ বানায় দেয় একজন শিক্ষক। ওই মানুষ তুমি একজন সুন্দর মানুষ বানায় দেয়, আইবিএ মেট্রিক পাস করে মাস্টার্স ক্লাস পড়াইয়া তোমার চাকরি ধরায় আজীবনের জন্য ফ্ল্যাট বাড়িতে সুন্দর করে দিল। সেই পাড়াঘাট থেকে একটা পাড়াঘাট থেকে একটা ছেলেকে দিনমজুরির সন্তানকে আজকে বিসিএস ক্যাডার বানায় দিল, আর্মি ব্রিগেডিয়ার বানায় দিল, এমপি মন্ত্রী যিনি যেই শিক্ষক বানায় দিয়েছে। বলো এই শিক্ষকের তুমি কি ঋণ শোধ করবা গো বাবা? এই জন্য বিশ্বনবী বলে, ও মালিক, আমার শিক্ষক তো তুমি, আমি তোমার ঋণ কি দিয়ে শোধ করব? আমার আল্লাহ উত্তরে কি কয় জানেন? কারণ আমার নবীর উস্তাদ হলো আমার আল্লাহ। জিব্রাইল কিন্তু আমার নবীর উস্তাদ না, আমার নবীর উস্তাদ কে কে কে? নবী দুনিয়ার যে কোনো ইলম শিখতে উস্তাদ লাগবে, আমি আপনার উস্তাদ গো নবী। আল্লাহ আমি আপনার ঋণ কি দিয়া শোধ করব? আমার সাহাবীরা তো আমারে খুশি করে ঋণ শোধ করলো, তোমারে খুশি করতে কি লাগবে? তুমিও তো আমার উস্তাদ। আমার আল্লাহ দীপ্ত কণ্ঠে বললেন, নবী গো, আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, আমি আল্লাহ সব ঋণ আমি আপনারে মাফ করে দিব। আপনি যখন রুকুতে যাবেন গো নবী, আমি আল্লাহ যা চাইবেন তাই দিয়ে দিব। আপনি যখন সেজদায় যাবেন গো নবী, আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। আমার আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আল্লাহ আমি তোমার কাছে জীবনে কোনো কিছুই চাইবো না, একটা জিনিস চাইবো, তুমি আমার উম্মতকে মাফ করে দিবা। سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين.
لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে আপনার আমার মালিককে হায়াতের মালিককে দৌলতের মালিককে রিজকের মালিককে সুস্থ রাখার মালিককে ওই আল্লাহর প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর প্রশংসা যখন দুই ঠোঁটের মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ বের হয়, আসমান জমিনের মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেন। দুই ঠোঁটের মাঝখান দিয়ে যখন আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ শব্দ ইউজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুনিয়ার সব মাখলুককে তাবে করে দেয়, অর্থাৎ তার কাছে সমস্ত মাখলুককে দুর্বল করে দেয়। এমনকি তার দুই ঘাড়ের কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা যে আপনার পাহারা আছেন বডিগার্ড হিসেবে, গার্ড যে দুটা ফেরেশতা, এই দুটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজার্ভ করে দেয়। যে মুনকার আর নেককার, যে বদকার দুটা বাম পাশের যে ফেরেশতাটা, একেও আপনার জন্য নেককার বানিয়ে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এত খুশি হন, আমার প্রতি এত খুশি হন, আলহামদুলিল্লাহ শব্দ শুনিয়া আপনার পুরা জিন্দেগীর সমস্ত গুনাহ সগীরাগুলি মাফ করে দেন। দুনিয়ার নিয়ম সিস্টেম হলো, যদি কোনো এমপি মন্ত্রী এবং দুনিয়ার যে কোনো বড় লোক তার আন্ডারে যদি কেউ চাকরি করে, বসের কথা যদি কোনো নিচের ক্লাসের মানুষের শুনে যেমনে খুশি হয়ে যায়, আল্লাহ তার থেকে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষ যেটা পারে না, পারেন কে? দুনিয়ার মানুষ যেটা দিতে পারেন না, দিতে পারেন কে? এটা সবসময় বিশ্বাস করার নাম হলো ঈমান। আর বিশ্ব মানবতার শান্তির দূত শায়রে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলকে তার জানের চাইতে বেশি ভালোবাসবে, আল্লাহর জান্নাত তার জন্য হাসতে থাকবে। আজকে জুমার দিন, হয়তো আগামী কালকা থেকে রবিউল আউয়াল মাস শুরু।
মনে হয় আজকে সফর মাসের মনে হয় 30 তারিখ সম্ভবত। আগামী কালকা থেকে হয়তো বাংলাদেশের রবিউল আউয়াল মাস শুরু হতে পারে। তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, রবিউল আউয়াল মাসের দাম আছে না নেই? আল্লাহ পাক তার বন্ধুকে ইচ্ছা করলে রমজান মাসে প্রেরণ করতে পারতেন, পারতো না? আল্লাহর কাছে 4টা মাস আরবাআতুন হুরুম, আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলেন 4টা মাস আমার কাছে দামি, 4 মাসের মধ্যে পাঠাইতে পারতেন। কোরআনের ভাষাতে 4টা মাসের কথা বলা হয়েছে। মেহেরবানি করে আমার আল্লাহ রজব মাস, শাবান মাস, জিলহজ মাস, জিলকাদ মাস, রমজান মাস পাঠাইতে পারতেন, মুহররম মাস পাঠাইতে পারতেন, পারতেন না? পাঠান নাই। রবিউল আউয়ালের চাঁদে যখন পাঠিয়েছেন, তাহলে এই মাসের একটা ফ্লেভার আলাদা আছে। এই মাসের একটা গুণবাচক এবং ইবাদত যদিও না থাকে, এই মাসের একটা ফজিলত, এই মাসের একটা গুণ, এই মাসের একটা দামি, আল্লাহ পাক এটা প্রমাণ করতে চেয়েছেন। আমার বন্ধুগণ, রবিউল আউয়াল মাসের আগে, এই দুনিয়া সৃষ্টির আগে, রাসূল দুনিয়া আসার আগেই আল্লাহ পাক তার কালামের মধ্যে তার নবীর প্রশংসা এভাবেই লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ করে রেখে দিয়েছেন। এভাবে আমি পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তার ঈমানের শক্তি বেড়ে যায়। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দাদের সামনে যখন আমার গুণকীর্তন করা হয়, আমার কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজ করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমান শুধু বাড়তেই থাকে এবং তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এই কম্পন কেমন কম্পন? আল্লাহর ইশকের আগুন তার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে ওঠে যে আমার আল্লাহর কোরআন, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। ঠিক না বে ঠিক? দুনিয়া সব শেষ, যত কিছু দেখেন দুনিয়ায় সব শেষ হয়ে যাবে, কিন্তু একটা মাত্র বস্তু শেষ হবে না, সেটা হলো আল কোরআন। সে যেখান থেকে আসছিল সেখানে রিটার্ন চলে যাবে। মানুষ যেখান থেকে আসছে, লাউহে আলমের আওহা থেকে আসছে, আর আলমে লাউহে মাহফুজ থেকে আসছে। দুইটা জায়গা থেকে দুইটা আসছে। আপনার আমি আসছি রুহুর জগৎ থেকে, ওটাও আসমানে একটা ঘরের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আর একটা ঘরের নাম লাউহে মাহফুজ, যেটা হলো আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। এই রুমটা, এই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। যে লাউহে মাহফুজ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ সূরা বুরুজ এইভাবে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কলকালা হরফ 5টা, ফি লাউহিন মাহফুজ, কফতা বাজিম দাল। এ মুসলমান বলা, আল্লাহ রাব্বুল আলামিন ফি লাউহিন মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আশ্চর্য ধারণার জিনিস আল্লাহ লাউহে মাহফুজে রেখে দিয়েছেন, অর্থাৎ আসমানে রেখে দিয়েছেন। তার ভিতরে সবচেয়ে বড় আশ্চর্য ধারণার জিনিসটা হলো লাউহে মাহফুজ। লাউহ শব্দের অর্থ এই কণ্ঠ, লাউহ লাহান কণ্ঠ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরের সাথে কথা বলেন, যেই ঘরের মধ্যে তার কথাকে আটকে রেখে দিয়েছেন। যেরকম ভাবে আপনার মোবাইলে কিছু কিছু জিনিস আছে, আপনার ভয়েস আপনি রেকর্ড করে রাখতে পারেন, আছে না? ঠিক আমার আল্লাহর ভয়েসটা ওই ঘরের মধ্যে আটকায় রাখছে, রেকর্ডিং করে রেখে দিয়েছে। ওখান থেকে ডাইরেক্ট আপনার আমার সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। ওই যেখানে আমার আল্লাহর কথা রেকর্ড করে রেখে দিয়েছে, এই দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগে
যেরকম আপনার দাদার কথা, আপনার দাদার কথা আপনার বাবায় রেখে দিয়েছে আপনার জন্মের আগে মোবাইলের মধ্যে, রেখে টেপ রেকর্ডারের মধ্যে। ঠিক আমার আল্লাহ আপনার আমার এই দুনিয়া বানাইবার আগে আল্লাহর কথা টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে রেখে দিয়েছে, সেটার নাম হলো লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজে আমার আল্লাহর কথা আমার রসুলকে বানাইবার পরপরই জানে যে এই কিতাবটা আমার নবীরে দিব, আর এই কিতাবটা আমি আমার নবীর কাছে যখন দিব, আমার কথাগুলি আমার নবীর কাছে দুনিয়ায় নবুয়তি প্রাপ্তির পরে আমি কি কি বলবো এটা আমার আল্লাহ আগে রেকর্ড করে লাউহে মাহফুজে রেখে দিয়েছে। এবং ফেরেশতাদেরকে আল্লাহর কথাটা রেকর্ড, দেখবেন অনেক ওয়াইজিনদের কথা, যেরকম অনেক বড় বড় খতিবুল ইসলাম যারা বাংলাদেশে ছিলেন, বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক সাহেব, ওনার একটা কিতাব আছে। পাকিস্তানে অনেক বড় বড় মুরব্বী আছে যাদের কথা ওয়াজের মাধ্যমে তারা বলছে, আজকে তাদের এই ওয়াজের মাওয়াইজে কারীম নামে অনেক বই আছে, খুতুবাতে ওবাইদুল্লাহ, বহু আউলিয়া ইকরামের কথা টেপ রেকর্ড থেকে নিজেরা সুন্দর করে শুনে শুনে আজকে লেখনীতে পরিণত হচ্ছে। ঠিক আমার আল্লাহর কথা ফেরেশতাদেরকে বললেন আমার এই কথাটা লাউহে মাহফুজে রয়তাল বাইতুল মামুরের প্রত্যেকটা ওয়ালের সাথে 30 পারা কোরআন লিপিবদ্ধ করে দাও। যেটা আদম আলাইহিস সালামকে বানাইবার পরে আদম আলাইহিস সালাম দেখে যে আমার ভাষা, কারণ আদম যখন আসমানে ছিলেন তখন আদমের ভাষা আরবি ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের ভাষা শিখিয়ে দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ চয়েস করে একটা ভাষা দিলেন, এটার নাম হলো সুরিয়ানি ভাষা, যেই ভাষা আরবি না, চায়নাও না, ইংলিশও না, বাংলাও না, ফার্সিও না, আরবিও না, কোনোটা না, আল্লাহ আলাদা একটা ভাষা দিলেন। কেন দিলেন জানেন? কারণ আরবি ভাষা আদম আলাইহিস সালামকে জীবনের প্রথম মানব, তাকে আরবি ভাষা দিতে পারতেন। আল্লাহ তাকে প্রথম আরবি ভাষা শিক্ষা দিয়েছে আদম আর হাওয়ারে, কিন্তু আরবি ভাষা তার মাতৃভাষা দেন নাই। কেন? আরবি ভাষা মাত্র একজন নবীকে আল্লাহ দান করবেন, জাতির পিতা ইব্রাহিম, তাকে আরবি ভাষা দেন নাই, তাকে দিয়েছে ইব্রানি ভাষা। দ্বিতীয় আদি পিতা নূহ নবীকে বলা হয়, তাকে দিয়েছেন সুরিয়ানি ভাষা, আদম আলাইহিস সালামের ভাষা। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন ইব্রানি ভাষা। আল্লাহ ইচ্ছা করলে তাদের সবাইকে সব নবীর আরবি ভাষা দিতে পারতেন কিনা? দেন নাই। কারণ কোরআনটা আরবি ভাষায়, আর কোরআনের ভাষা একমাত্র ওয়ানলি ওয়ান একজন নবীকে দেওয়া হবে, সে হলো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না। একবার যে ব্যক্তি আমার নবীর পরে একবার দুরূদ পড়বে, সারা দুনিয়ার মাখলুক তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাবে করে দিবেন। জান্নাতের প্রতিটা দরজা তার জন্য খোলা হয়ে যাবে। আর দুরূদ ছাড়া কোনো দোয়া, কোনো মুনাজাত, কোনো নামাজ, কোনো কিছু, সব কোনো কিছু যাবে না। দুরূদ এমন একটা গ্রহণযোগ্য ইবাদত, আমল। অতএব আমার দিকে তাকান, লাউহে মাহফুজে যদি আমার নবীকে বানাইবার আগে আল্লাহর কথা টেপ রেকর্ডার করে ওই লাউহে মাহফুজে রেখে ফেরেশতাদের দ্বারা লিপিবদ্ধ করে আমার আল্লাহর কথাটা কোরআন নামে আকারে রেখে দিতে পারে, ওই গ্রন্থের দাম আছে না নাই? তাহলে নবীকে দুনিয়ায় পাঠাইবার আগেই নবীর প্রশংসা আল্লাহ কোরআনে বলেছেন, যেটা লাউহে মাহফুজে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাদনুন। এই আমার নবীরে পাগল বলবে, এটা আল্লাহ আগেই জানতেন। এই কথা কর না কে? নবীরে পাগল বলবে এটা আল্লাহকে জানতেন, এই জন্য আগের থেকে রেকর্ড করে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন এই কথাগুলো বলা হয়েছে, আদম একজন নবী যাবে, তার নাম হবে
মিন বাব ইসমুহু আহমদ ফালাম্মা যাগু ওয়া যাগাল্লাহ। হে আদম, একজন নবীর নাম হবে, তার নাম হবে আহমদ। ওরবে মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। হে আদম, তাকে খাতামান নবিয়্যিন আমি ঘোষণা দিয়েছি, লাউহে মাহফুজে রেকর্ড করে রেখে দিয়েছি। আদম আলাইহিস সালাম কয়, তার একটু দেখান না। আল্লাহ পাক আমার নবীকে দেখিয়েছিলেন রূহুর জগতে। আদম আলাইহিস সালাম দেখে, আদম আলাইহিস সালামে আসমানে বসে দেখেই আমার নবীর পরে দুরূদ পড়ে ফেলছে। যেই দুরূদটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে কইবেন, বাতের রোগে ধরতে পারে। বাতের রোগের একটা ঔষধ আছে, আপনাকে শিখিয়ে দেয়। বাতের রোগী কারা আছেন, দুনিয়ার কোনো মেডিসিন ব্যবহার করতে হবে না। বাতের রোগী যারা আছেন, হার্টের রোগী যারা আছেন, যদি আপনার হার্টের রোগ তৎক্ষণাৎ বন্ধ করতে চান, বাতের রোগ ভালো করতে চান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আপনি 40 বার পড়ে নিজের শরীরে বুলিয়ে দেন, বাতের রোগ আর চুলকানি থাকবো না, আপনার বাতের রোগ থাকবো না ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম নবীকে বলেছিলেন, যখন আল্লাহ বললেন, দেখো তো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ শব্দটা নেওয়ার সাথে আল্লাহ পরে একটা রিপিট করে বললেন, যেটা কোরআনে নাই, কিন্তু আল্লাহ বলতে বাধ্য করলেন, হে আদম, আমার নবীর নাম নিছিস না? কয় হ্যাঁ। সাথে আর একটা অ্যাড কর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম এই শব্দটা বলার সাথে সাথে তার চেহারা আগের চাইতে আরো 70 গুণ উজ্জ্বল বেশি হয়ে গেছে। আদম আলাইহিস সালামের চেহারা এখন ফোকাস মারে। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এত সময় তো আমার চেহারায় ফোকাস মারে, আজকে মারে কেন? আল্লাহ বললেন, আমার নবীর নূরের তাজাল্লি তোর চেহারার মধ্যে পড়ে গেছে। কিন্তু অনেকে এখানে ভুল করেন, কয় আল্লাহর সিফাতি নূর দিয়ে আমার নবীরে বানাইছে। শয়তানি কথা এটা। আল্লাহর কোন সিফাতি নূর দিয়ে কোন মাখলুক আল্লাহ বানান নাই। আল্লাহর যদি সিফাতি নূর দিয়ে তার শরীর থেকে বানান, তাহলে সেটা তার অংশ হয়ে গেল। হালাকে আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে বানাই, কারো জন্ম দেই নাই, কারো থেকে আমি জন্ম হই নাই। যদি আমার আল্লাহর সিফাতি নূর আমার নবীর মধ্যে দিতেন, তাহলে আমার আল্লাহ হয়ে যেত আমার আল্লাহর ভাইরা ভাই। নাউজুবিল্লাহ কর। অথবা আমার আল্লাহর সন্তানের মধ্যে একটা গণ্য হয়ে যেতেন, আল্লাহর শরীরের একটা অংশ হয়ে যেতেন। এটা বললে ঈমান থাকবে না। আল্লাহর সিফাতি নূর দিয়ে আমার নবীরে বানান নাই, আমার নবীকে আলাদা একটা নূর দিয়ে বানিয়েছেন এবং মাটি মিশ্রিত করে। আমার নবী যে আদম সন্তান, এই জন্য আমার আল্লাহ মাটিও দিয়েছেন, এবং স্পেশাল আমার নবীকে প্রেম লাগায় জান্নাত বানাইছেন, এই জন্য আল্লাহ নূরও দিয়েছেন। দুইটা ধাতু দিয়ে আমার নবীকে বানানো হয়েছে। এখন দুই জাতি লাগাইছে, এক জাতি কয় নূরের, আর নূরের জাতি এমন কঠোর, এরা কয় আল্লাহর জাতি নূর দিয়ে বানাইছে। এই কথা কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। কারণ আমার আল্লাহ জাতীয় নূর দিয়ে কোনো মাখলুক বানাইলে সেটা আল্লাহর এগেনস্ট হয়ে যাবে। হালাকে আমার আল্লাহর কোরআনে বহু জায়গায় বলেছে আমার নবী মাখলুক, আর মাখলুককে আমি আল্লাহর জাতীয় কোনো জিনিস দিয়ে বানাই নাই। সব কিছু বানিয়েছে আমি আল্লাহ রহমত দিয়া। দুনিয়ার সব কিছু বানাইছে আমি আল্লাহ একটা শব্দ দিয়া। বলবো, আমার আল্লাহ দুনিয়ার সব কিছু বানিয়েছেন একটা শব্দ দিয়া। সেই শব্দটার নাম হলো কুন। শব্দটার নাম কি? জোরে কর। কুল না কুন, কুন ছোট কাপ দিয়া কুন, কাপ নুন কুন, কাপ নুন পেশ কুন, কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ এখানে সারা দুনিয়ার মাখলুক বানাইছে কুন দিয়া, ফায়াকুন দিয়া শেষ করে দিবেন, কিচ্ছু থাকবে না। কিন্তু একটা জিনিস বানাইছেন কুন দিয়া বানান নাই, সেটা বানাইছেন আমার আল্লাহ প্রেম দিয়া। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়ার সব নবী বলেন, ফেরেশতা বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, দুনিয়ার সব মাখলুক আল্লাহ কোন শব্দের মধ্যে রেখেছে? কোন হয়ে যা, হ জন্ম নে, অমক হ, তমক হ, অমক হ, যা হ, দান হ, পাঠ হ, যা কিছু তাই হয়। গোরা হ, বিলাই হ, কুত্তা হ, শিওর হ, কোন সব। কিন্তু একটা জিনিস আল্লাহ বানিয়েছেন কোন দিয়া নয়, তার প্রেম দিয়া। সেটার নাম হলো আমার নবী মুহাম্মদুর। আদম আলাইহিস সালাম যখন এই শব্দ শুনলেন যে কোন দিয়ে তারে বানায় নাই, তাকে বানাইছে প্রেম দিয়া। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়ায় কবিতা পড়তেছে। কবিতা পড়তেছে আমার নবী, বাংলাটা আমি আপনাদের সামনে বলছি। আমার নবীকে বলতেছে, আউয়ালি ওয়া আখিরি জামালুল হুব্বুল্লাহ,
যেনাকে শুরুতে বানিয়েছেন শেষ পর্যন্ত যার প্রেম থাকবেন, যার সুন্দর করে বানিয়েছেন, যার তুলনা কেউ হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানে যত প্রশংসা আছে আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় করতেছে। তখন হাসান বিশ্ব নবীর কোলে বসা, হুসাইনও কোলে বসা, সামনে দাঁড়ায় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় প্রশংসা করতেছেন। ইন দি মিন টাইমে আমার নবী হাসানের দিকে একবার তাকায়, হুসাইনের দিকে একবার তাকায়। যখন বলে ফেলেছেন পৃথিবীতে একজন মাত্র মানুষ বানিয়েছেন যাকে কোন শব্দ ব্যবহার করেন নাই, যাকে বানিয়েছেন প্রেম দিয়া, আমার নবী তখন হাসান বিন সাবিতের দিকে তাকায়া মুস্কি হাসলেন। তুমি এই গভীরের কথা কোথার থেকে জানলে? নবী গো আমি কোথার থেকে জানছি, যাব আপনি জানেন গো নবী। আমি রাতের অন্ধকারে স্বপ্নে দেখি গো নবী, আপনি মসজিদে নববীর ভিতরে ওয়াজ করতেছেন। নবী, যেটা আমি বাস্তব জবান দিয়া পাই নাই সেটা আমি শুনেছি আপনার স্বপ্নের মাধ্যমে। নবী আপনি বলতেছেন সাহাবীরা, দুনিয়ার সব নবী সব মাখলুক আল্লাহ কুলের মধ্যে রেখে দিয়েছেন, শুধু একটা মাখলুককে, একজনকে আমার আল্লাহ প্রেমের মধ্যে রেখে দিয়েছেন। সে কেউ নয়, সে হলো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। নবী আমার জান, নবী আমার প্রাণ। এই হাসান বিন সাবিতের কথা, নবী আমার জান, নবী আমার প্রাণ। আহা সুবহানাল্লাহ বিহামদি। যখন বললেন নবী আপনার পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক করে বানিয়েছেন, প্রেম লাগায় বানিয়েছেন, আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি যদি চান আমার জীবনটা দিয়ে দিতে পারি। হাসতে হাসতে আমার নবী মুস্কি হেসে দিয়ে বলে, জান দিতে হবে না, তুমি যেখানেই মৃত্যুবরণ করবা শাহাদাতের সুধা পান করবা। এই জোরে বলেন, তুমি শাহাদাতের সুধা পান করবা। আমার বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, খাস খাস সাহাবী, তার ভিতরে আবু বকর আছে। এই যে সেই হাসান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নু বসা, ছোট্ট মানুষ, বয়স কম, বড় ছোট ছোট সাহাবী হাসান হুসাইন তারাও আছে। ইদিমি টাইমে নবী প্রশংসা করতেছে, প্রশংসার মাঠে বলতেছে, যারা আমাকে নিয়ে বেশি প্রশংসা করবে তাদের ইজ্জত আল্লাহ বাড়ায় দেবে। এই কথা যখন শুনছে আবু বকর, আমার নবী বলে, আবু বকর বলে ফেলছে, নবী গো আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আমি তো সাহস পাই না। নবী আমার বললেন, পৃথিবীতে যদি কাউকে আমি বিনা দ্বিধায় অনুমতি দেই কোনো কথা বলতে, সে হলো আমার আবু বকর। আবু বকর বলে, হুজুর আপনি আমার এত ভালোবাসেন কেন? এখন দুই ফোঁটা পানি বরাদ্দ করেন। আবু বকরের ভিতরে দুইটা চোখ আছিল, একটা নাক আছিল, নাকের দুইটা ছিদ্র আছিল, দুইটা চোখের বুরু আছিল, দুইটা চোখের মনি আছিল, দুইটা কান আছিল, দুইটা কানের মধ্যে দুইটা পর্দা আছিল। আপনারও তাই তাই আছে, কথা কন না কেন? আবু বকরের গালের মধ্যে যে কয়টা দাঁত আছিল ওই কয়টা দাঁত আছে আপনার মধ্যে আছে। আবু বকরের জিহ্বা একটা আছিল, আপনার একটা জিহ্বা আছিল। আবু বকর ওই জিহ্বা দিয়ে বলতেছে দুই ঠোঁটের মাঝখান দিয়া, হুজুর আপনার কাছে আমার কিছু কথা জিজ্ঞেস করতে ভয় লাগে। এই যখন দেখবেন বুখারী মুসলিমে অন্যান্য সাহাবী থেকে হাদিস বর্ণিত, আবু বকরের থেকে মাত্র কয়েকটা হাদিস বর্ণিত। কেন? আবু বকর নবীর সাথে সব সময় রয়েছে, তা আবু বকরের থেকে হাদিস এত কম বর্ণিত কেন? হয়তো ওমরের থেকে এত কেন কম বর্ণিত? হালাকি ওমরের পোলা আব্দুল্লাহর থেকে হাজার হাজার হাদিস বর্ণিত, কিন্তু ওমরের থেকে হাদিস কম বর্ণিত। কারণটা কি? অর্থাৎ এই সাহাবীরা, এই আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের থেকে হাদিস বেশি নাই। কারণ এরা কোনো হাদিস কারো কাছে বলতে যে ভয় পাইছে, যদি এটা না বলে থাকে আমার নবী আমি শুনছি কিন্তু আমি পরে মনে রাখতে পারি নাই, একটা শব্দ যদি বাড়ানো কমানো হয়ে যায় আমাকে জাহান্নামের মধ্যে আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেওয়া হবে। এই ডরে তারা সহজে কারো কাছে হাদিস বলতে চাইতেন না। আল্লাহ এক একজনকে এক একটা মালাকা দিয়ে বানিয়েছেন, কথাগুলো দিনের কাছে শুনবেন। আবু বকর বলে, হুজুর আপনার সামনে কথা বলতে আমার খুব ভয় লাগে। আমার নবী বলেন, আমার আবু বকর যদি ভয় লাগে তাহলে আমার সামনে কথা নির্ভয়ে বলবে কে? তুমি আমার খেলার সাথী, তুমি আমার হিজরাতের সাথী, তুমি আমার বাল্য বন্ধু, একসাথে বড় হয়েছি। তোমার আমার মাঝে বয়সের ডিফারেন্স হলো 2 বছর, মাত্র 2 বছর 8 মাস। 2 বছর 8 মাস তোমার আমার, তুমি আমার থেকে 2 বছর 8 মাসের ছোট, 3 বছরও না, 2.5 বছরের বড় আমি। তুমি তো আমার সম্পর্কে জানো, আমিও তোমার সম্পর্কে জানি, তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো, আমিও তোমার ফ্যামিলি সম্পর্কে জানি। পৃথিবীর কোন মানুষ যেটা জানে না আমার আবু বকর তাই জানে।
যেরকম আমি আপনাদের এক্সাম্পল দিই, কলেজ জামানায় কত বন্ধু বান্ধব একই হোস্টেলে আপনারা ভাড়া থাকছেন, একই রুমের মধ্যে কত গোপনীয় কথা আছে। আজকে আপনি ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেছেন, আপনি এসপি ডিসি হয়ে গেছেন। যখন ওই বন্ধুটা আপনার কাছে আসবে, আপনার এখানে তাবু দেখাবে, কিরে দোষ মনে আসলো যখন ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম, একই রুমে থাকতাম, কত কথা। তুই আমার কলম দিয়ে পরীক্ষা দিতি, আমি তোর কলম দিয়ে পরীক্ষা দিতাম। একদিন তোর কোটটা চুরি করে গায়ে দিয়া গেছিলাম একজনের লগে দেখা করতে, তুই কত না অপমান করছিস। কথা কম নাকি? আজকে আমি ছোট অফিসার, তুই বড় অফিসার, এরকম হয় না? আবু বকরকে আমার নবী সেই কথা বলে, আবু বকর তুমি আমার এমন ল্যাংটাকালের বন্ধু যে আমার সব খবর তুমি জানো, আমিও তোমার খবর জানি। আবু বকর তোমার সবচেয়ে প্রিয় কোন জিনিস? আবু বকর বলে, হুজুর আপনারটা আগে শুনি, আপনার কাছে প্রিয় কোন জিনিস? আমার নবী বললেন, আবু বকর আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা? জোরে কর, আরো জোরে। কয়টা? তিনটা জিনিস প্রিয় রে আবু বকর। এক নম্বরে হলো আমি আল্লাহর কাছে সিজদা দিতে অর্থাৎ নামাজ পড়তে বেশি ভালোবাসি। নামাজের মধ্যে মজা রে আবু বকর, আমি যে এক রাকাত নামাজের মধ্যে 29 পারা কোরআন শরীফ দাঁড়ায়া পড়ে ফেলি। কেন এত দীর্ঘ সময় নামাজ পড়ি জানো রে আবু বকর? লাউহে মাহফুজে যে কোরআন আমার আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছেন, আমি যখন তিলাওয়াত করি মিরাজের রাত্রে যায়া দেখছি 30 পারা কোরআন আমার আল্লাহ লাউহে মাহফুজ রেকর্ড করে রেখে দিয়েছে। ও আবু বকর আমি ওই ঘরের মধ্যে যখন ঢুকলাম, কোরআনের প্রত্যেকটা আয়াত আমি নবী আমাদের এখান থেকে যখন জিবরাইল মুখাস্ত করি আপনারে শুনায় দিত গো নবী, তখন আমরা আল্লাহর কাছে বলতাম, মালিক আমরা যেরকম দামি কালামের সিনার মধ্যে তুমি দিছো, কিন্তু যার সিনার মধ্যে দিলা তারে কি একবার আমাদের সরাসরি দেখাইবা না? নবী গো আমরা আল্লাহর কাছে সব সময় কুনুরাজারি করতাম, আমরা কোরআন যে জীবিত নবী আপনিও জানেন, দুনিয়ার সবাই জানে। নবী আজকে যে আয়াতের মধ্যে থেকে আপনারে আমরা সালাম দেই 6666 আয়াত আমার আল্লাহ লাউহে মাহফুজে আপনার জন্মের কোটি কোটি বছর আগে রেখে দিয়েছে। বাজানরে আমার নবী বললেন, আবু বকর ওই কোরআন যখন আমি তেলাওয়াত করি লাউহে মাহফুজের আয়াতের সামনে আমার পড়িয়ে, আমি যখন আয়াত নামাজের মধ্যে পড়ি তখন মনে হয় আমি লাউহে মাহফুজে যেই জায়গায় আমি আয়াতখানা দেখে গেছি, যেইখানে লিপিবদ্ধ করা আছে ওই চিত্রটা আমার সামনে, লাউহে মাহফুজ আমার চেহারার সামনে থাকে। আমি তখন আমার মাওলার দেখা তেলাওয়াত করি। ও হাফেজ বাজান, আমি তোমাদের একটা সুন্দর পদ্ধতি শিখাই দিয়ে যাই। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কোরআনের ফজিলতের মধ্যে লেখেন, একজন হাফেজ যখন তার সবকটা নামাজের মধ্যে নফল নামাজে পড়বে, হাফেজরে জিজ্ঞাসা করে দেখেন যেই পাতায় যেই পৃষ্ঠার মধ্যে আয়াতটা থাকে, ও দাঁড়ায় যখন নামাজটা পড়ে ওই পৃষ্ঠা নাম্বার সহ মনের মধ্যে আঁকিয়া যায়। এইটা কে করায় জানো রে বাবা? হাফেজ সাহেবরা। যখন তুমি আমুকটা এক পায়ে দাঁড়ায় হাফেজ সাহেবরে শোনাও নির্ভুলে, তখন তোমার চোখের সামনে কোরআনের পাতাটা এবং কোরআন কত পারা কোন আয়াত এবং কোন পৃষ্ঠার কোন আয়াতের পরে দেখবা তোমার চোখের সামনে ভাইসা উঠে। এইটা তোমার ডেস্কটপের মধ্যে কলিজার মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়, তোমার চোখের সামনে আমার আল্লাহ আয়াতটা তুলে ধরে। ও বাজান তুমি আর আমি তো নবী না, আমার নবী তেলাওয়াত করলে লাউহে মাহফুজ নবীর চেহারার সামনে থাকতো, আর বর্তমান হাফেজরা যখন তেলাওয়াত করে কোরআনটা তার চোখের সামনে থাকে।
ও মসজিদ কমিটির বাইরা, মাদ্রাসার কমিটির বাইরা, ওই হাফেজ সাহেবরা যে আবহাওয়াটা তার শরীরে লাগায়, তুমি জীবনে ওই আবহাওয়াটা লাগাইতে পারবা না। আল্লাহু আকবার বলো। কোরআনের হাফেজরা রাত 3:30টায় উঠিয়া ওযুখানায় যাইয়া যখন আসমানের দিকে তাকায় বলে, মালিক রে তোমার কোরআন এখন আমি আমার উস্তাদরে শোনাবো। যখন হাফেজ সাহেবরা 3:30টায় উঠিয়া দাঁতটা বিরাজ করে, বাবা মেসাজ দিয়ে যখন দাঁতটা বিরাজ করে, ওযুখানায় যাইবার আগে আমার আল্লাহ তো 24 ঘন্টায় ছায়া রয়েছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার নবীও তো তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতো। আজকে তাকায়া দেখ বাইতুল সুজুদ মাদ্রাসার ছাত্ররা 3:30টায় উঠছে, ওরাও তো এখন কোরআন তেলাওয়াত করবে। ওদের নামটা আমার আলমেরাও হায়ামুন খাতায় উঠায়া দেয়। হাফেজ হইবার পরে যদি ওই স্কুল কলেজে পড়িয়া নষ্ট হইয়া যায়, ও যে আমার কোরআন 3:30টায় উঠিয়া তেলাওয়াত করছিল, ওই রাত সাক্ষী রয়ে গেছে। ওর মা বাবারে মাফ করা পর্যন্ত আমি আল্লাহ স্থির থাকতে পারছি না। বাজানরে হাফেজ সাহেবের সামনাসামনি তুমি আর আমি আমল ফিট করতে কেন পারবো না জানো? একটা কোরআনের হাফেজ সাহেব যেই সময় আমার আল্লাহর আবহাওয়াটা খায়, ওই আবহাওয়া তোমার আমার কপালে জীবনেও হবে না। স্কুল কলেজে যারা পড়ো, তুমি তো বাজান ওযু লাগে না, গোসল লাগে না, তুমি কোন রকম বাথরুম থেকে আসিয়াই বাবা প্যারার টেবিলে বসিয়া পড়ো। আর হাফেজ সাহেব কিন্তু কোরআন ধরার আগে বাবা বাথরুমে যেতে হয়, মেসাজটা করতে হয়, বাহির দিয়ে একটু ঘুরি। আমরা যখন মাদ্রাসায় পড়েছি গ্রাম অঞ্চলে, বাবা আমরা তো টিউবওয়েলে ওযু করতে পারি নাই, পুষ্কুন্নির দিঘির মধ্যে ওযু করতে যাইতাম। মাদ্রাসা থেকে দিঘি ছিল বাবা অনেক দূরে, মাঠ দিয়া মাঝখান দিয়ে হেঁটে যাইতাম। তখন ইমাম থানভীর কথা মনে পড়ে গেছে। ইমাম থানভী বলে, এখন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করার জন্য ওই রাত্রে রাত 3টা 3:30টার সময় মাঠের মধ্যে দিয়ে কদম লাগায়া যায়। যতগুলা কদম লাগায় ওযুখানায় যাবে কোরআন তেলাওয়াত করতে আসবে, ওই জমিনটা বাজান কিয়ামত পর্যন্ত তার লাইগে দোয়া করতে থাকবে। বাবা যে আবহাওয়াটা তাদের শরীরে লাগে, যেই ওয়েদারটা তাদের শরীরে লাগে, ওটা তুমি আর আমি কোনোদিনও পাবো না গো বাবা। যেই সময় মিরপুরে সবাই ঘুমায়, তোমার বাড়ির পাশের হিফজখানা তখন জান্নাতের বাঁশির সুর আরম্ভ হয়ে যায়। হাফেজ সাহেব যখন শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাফেজ সাহেব যখন শুরু করে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফী লাওহিম মাহফুজ। এই আয়াতগুলো যখন এক একজন হাফেজ সাহেব তার সবকে তেলাওয়াত করে বাবা, একটা মাদ্রাসায় কিন্তু বাজান প্রত্যেকটা ছাত্রের ভিতরে এক একজন এক এক পৃষ্ঠায় এক একজন এক এক সূরা তেলাওয়াত করে। আমার আল্লাহ বলেন ওই মাদ্রাসায় অন্তত প্রতিদিন কয়েকটা কোরআন খতম হয়। তোমরা কি জানো কোরআন যে কত লাখ বার কত হাজার বার, এক একটা মাদ্রাসায় এক একটা হাফেজ হইতে বাবা কয়েক লক্ষ বার কোরআন শরীফ খতম হয়। আল্লাহু আকবার। এইটা কি জানেন একটা হাফেজ হইতে কয়েক লক্ষ বার কোরআন খতমের সওয়াব আর অ্যাকাউন্টে আছে।
তুমি আলেমের সমকক্ষ কেমনে হইতে চাও? তালবে আলিমের দিকে চোখ গরম দিয়ে তোমার তাকাইবার ক্ষমতা কে দিয়েছে? যারা হাফেজে কোরআনের দিকে আলেমের দিকে চোখ গরম দিয়ে তাকাবে, ওর চোখ কবরে সুস্থ করে নিয়ে যেতে পারবে না। কেন পারবে না জানো? ওই ছেলেটা বালেগ হওয়ার আগেই কয়েক লক্ষ কোরআন শরীফের খতম ওর অ্যাকাউন্টে আছে, যেটা তুমি একবারও পারো না এক খতম কোরআন শরীফ পড়তে। আর ও হাফেজ হওয়ার জন্য একটা হাফেজ একটা আয়াত মুখস্থ করতে গিয়ে অন্তত এক এক পৃষ্ঠা শুনাইতে যাইয়া কয়েক হাজার বার ডেলি পড়ে। এই যে একটা দেখবেন একটা আয়াতকে তেলাওয়াত করতে যায় আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল, অন্তত একটা আয়াত মুখস্থ করতে যে বাবা 100 বার তেলাওয়াত করা লাগে। একটা পৃষ্ঠা শোনাইতে যায় ওই পৃষ্ঠাটা অন্তত 1000 বার হয়ে যায়। তাহলে হিসাব করিয়া নাও, কোরআন খতম হওয়ার সময় বলে, সবক দেওয়ার সময় বলে, আবার আমুকটা শোনাবার সময় বলে, আবার সাপ্তাহিক সবক দিয়ে শোনায়। কয়েক লক্ষ বার কোরআন শরীফ খতম দিয়া তারপরে কোরআনের হাফেজ হয়। এরপরে তারাবির মধ্যে পড়ে, তাহাজ্জুদের মধ্যে পড়ে। আমার আল্লাহ বলেন, নবী গো, হাফেজে কোরআন যখন দাঁড়ায় তাহাজ্জুদে কোরআন শরীফ তেলাওয়াত করে, যেই হাফেজে কোরআন একবার তাহাজ্জুদের ভিতরে কোরআন শরীফ জীবনে একবার খতম করবে, দুনিয়া সব ভুলে গেল, আমি আল্লাহ ওর সিনার দিকে কোরআন ভুলতে দিব না। এই জন্য তোমরা যারা ভালো হাফেজ হইতে চাও, নফল নামাজের ভিতরে কোরআন শরীফ খতম দাও। এই যে হাফেজে কোরআন নামাজের নফল নামাজের ভিতরে 3টায় উঠা অথবা 4 রাকাত নামাজে এক এক পারা কোরআন শরীফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পারা তার সিনার থেকে কোনোদিন নেবে না। আমার নবীর বর্ণনা বাজান রে ভালো করে বুঝছো, আমার নবীও তো হাফেজ, তোমরাও হাফেজ, আমার আল্লাহও হাফেজ। এই আল্লাহ হাফেজ নালে কেমনে পড়ছে আল্লাহ? অত বিশ্ব নবী বলতেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আমি বিশ্ব নবী কোরআন তেলাওয়াত যখন করি তখন লাউহে মাহফুজ থেকে আওয়াজ আসতে থাকে, আমি তখন সহ্য করতে পারি না। আবু বকর নামাজের মধ্যে যখন আমি তেলাওয়াত করি তখন আমার নামাজের মধ্যে টেস্ট লেগে যায়। এই জন্য আমি আমার আল্লাহ আমার 3টা জিনিস দিয়েছে সবচেয়ে বেশি প্রিয়, তার ভিতরে 1 নম্বরে নামাজ, আলহামদুলিল্লাহ বলে। 2 নম্বরে হলো আমি আল্লাহ নবীর কাছে খুশবু আতর, কি জোরে কান, জোরে কান। এখন প্রশ্ন আসতে পারে, নামাজ নয় আল্লাহর কাজ, আল্লাহ খুশি হয় আতরে আবার লাগালে নবীর কাছে এত প্রিয় কেন? আমার নবীর কাছে আতর এই জন্য বেশি প্রিয় ছিল, এই জন্য আমার আল্লাহ তার নবীর মধ্যে এমন আতর লাগায় দিছে, আমার নবী বাবা পুরা জিন্দেগিটা, আমার নবীর পুরা বডিটাই সেন আতর, পুরা আতরটাই, পুরা নবীর পুরা শরীরটাই আতর। সাহাবা একরাম যখন দেখতেন আমার নবীর পাওয়া যায় না, নবী কোন রাস্তা দিয়ে গেছে কেউ জানে না, তখন সাহাবীরা বাতাসের ভিতর থেকে জানতে পারতো, এইভাবে টান দিত কোন দিক থেকে আতরের ঘেরান আসে, ওই দিকে আমার নবী গেছে। আমার নবীর পায়খানার ভিতর থেকে আতরের ঘেরান আসতো, আমার নবীর প্রস্রাবের মধ্যে থেকে আতরের ঘেরান আসতো। কেন আসতো জানোনি? আমার আল্লাহ জানে আমার নবীর কাছে এই 3টা জিনিস প্রিয় থাকবে। আতর যখন আমার নবীর কাছে প্রিয়, আমার নবীর পুরা বডিটাই আমি আতর বানায় দিলাম। জোরে কর বাজানরে। অনেক মানুষ আছে দেখবেন তার শরীর থেকে ঘামের গন্ধ আসে, ও সেন লাগাইলেও গন্ধ করে। কিছু কিছু মহিলা পুরুষ আছে বাবা, যতই সাবান লাগাক যতই সেন লাগাক তাদের শরীরে একটা বাঘ রাশি গন্ধ আছে। এ কথা বল না কেন? আছেন এমন মানুষ। আবার অনেক মানুষ আছে পান খায়, অনেক ঘেরানযুক্ত জিনিস খায়, তারপরে তার গালে গন্ধ করে। অর্থাৎ তার ডাইজেস্টের মধ্যে সমস্যা আছে, তার পেটে সমস্যা আছে, সে কথা বললেও গন্ধ করে। আমার নবী বলে, আমার আল্লাহ বলে আমার নবীর এমন জিনিস দিয়ে বানায় দিলাম, নবী ঢেকুর দিলেও মেশকাম্বারে আতরে ঘেরান আসবো। আমার নবী ঘামাইলে ঘামগুলো যখন পড়বে পৃথিবীর শ্রেষ্ঠ সেন হয়ে যাবে। আমার নবী প্রস্রাব করবে যেই জমিনে, অন্তত কয়েক মাস পর্যন্ত ওই জমিনে বলতে হবে এখানে নবী প্রস্রাব করেছিল। আমার নবী যেই চাদরে বসবে সপ্তাহে সপ্তাহ, বছরকে বছর যদি চাদরটা পানি দিয়ে না ধোয় সারা জীবন সুতার মধ্যে থেকে মেশকাম্বারে ঘেরান আসবে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যেই চাদরে খানা খাইতেন ওই চাদর আমি কোনোদিন ধুইতাম না। আনাস ইবনে মালিকের মা বলেন, কারণ আনাস আমার নবীর 10 বছর খেদমত করেছেন। কয় বছর?
10 বছর আনাস নবীর খেদমত করেছেন, নবীর খেদমত করেছেন আনাস। মাঝে মাঝে আনাসদের বাড়িটা ছিল বাবা মাটির ওয়াল, উপরে ছাউনিটাও ছিল মাটি দিয়ে বানানো। এরপরে আবার বাবা গাছ গাছলা খেজুরের পাতা দিয়া আনাসের মা মাঝে মাঝে ছাদের উপরে পানি ঢেলে দিতেন, মাঝে মাঝে ওয়ালডারে পানি ঢেলে দিতেন। কেন দিতেন? আমার নবী মাঝে মাঝে যাই আনাসের মার বাসায় যে খাটে ঘুমাইতেন। আনাসের বাড়িটা ছিল বাবা বাগানের মধ্যে। আপনাদের বহুতবার বলেছি আনাস এতই গরিব ছিলেন গো বাবা, 10 বছর বয়সের থেকে আনাস আমার নবীর খেদমত করে। আনাসের মা একদিন নবীকে ডেকে ডেকে বলেন, নবী গো আমার আনাস ইয়তীম, আমি আপনারে কিছুই দিতে পারলাম না গো নবী, একটা ছেলে দিয়ে দিলাম। নবী আমার ছেলেটারে আপনি আনাসের মতো আনাস বানায় দেন। নবী গো আমার আনাসকে আপনি জান্নাতের আনাস বানায় দেন। আমার নবী আনাসের দিকে তাকায় দেখে এর জান্নাতের সাপের কপালে দেখা যায়। আনাসকে বললেন, আনাস রে তুমি কি পারবা রাতের অন্ধকারে বদনায় পানি করে দাঁড়ায় থাকতে? তুমি কি পারবা মেসাজটারে সুন্দর করে কেটে সেটে আমার জন্য বানাই নিয়ে রাখতে? আনাস তুমি কি পারবা যাই নামাজটা নিয়ে দরজায় দাঁড়ায় থাকতে? আনাস তুমি কি পারবা আমি যখন যা বলি তাই করতে? আনাস আমার তো বাজার করার লোক নাই রে আনাস, বাজারের ব্যাগটা বহন করে নিয়ে আসতে পারবা? আনাস বলে, নবী গো নবী আপনি যদি বলেন আনাস রে এই যে চাকু দিলাম কলজাটা বের করে দে, আমি এখনই পোস্ট দিয়ে কলজাটা হাতে ধরে আপনার হাতে ধরায় দিব। আমার নবী আনাসের চেহারার দিকে একবার তাকায়, পার দিকে একবার তাকায়, 3 বার তাকায় বলে, আনাস রে তোর কপালের মধ্যে আমি জান্নাতের সিল দেখতেছি। আরে বাবা যা, আমি নবী তোর আগের থেকে স্বীকারোক্তি নিয়ে নিলাম, আমি জীবনে তোরে কোনোদিন কোনো কাজের অর্ডার করব না। বুখারী শরীফের হাদিসে দেখবেন আনাসকে নবী কোনোদিন বলে না এক বদনি পানি দাও, আমার মেসাকটা গায়ে দাও, পানির ঢিলাটা গায়ে দাও। ও তালবে আলিম বাবাজিরা, তোমরা যদি আনাসের মতো উস্তাদকে ভালোবাসতে পারো তুমিও আনাসের গাড়িতে করে জান্নাতে চলে যেতে পারবা। ও আমার স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা, শুধু মাদ্রাসার ছেলেরা উস্তাদের খেদমত করবে কেন? উস্তাদের ঋণ পৃথিবীতে কোনোদিন কোনো ছাত্র কোনোদিন ঋণ শোধ করতে পারবে না। মা বাবার ঋণের চাইতে বেশি কিন্তু উস্তাদের ঋণ ভয়ঙ্কর। মা বাবা তোমার কিষান দেওয়ার জন্য নিয়ে যেতে পারে, রিক্সা ধরাই দিতে পারে, মা বাবা তোমাকে অমানুষ বানায় ফেলতে পারে, ওই অমানুষটাকে টোকাইয়া মানুষ বানায় দেয় একজন শিক্ষক, ওই মানুষ তুমি একজন সুন্দর মানুষ বানায় দেয়। আইবিএ মেট্রিক পাস করে মাস্টার্স ক্লাস পড়াইয়া তোমার চাকরি ধরায় আজীবনের জন্য ফ্ল্যাট বাড়িতে সুন্দর করে দিল। সেই পাড়াঘাট থেকে একটা পাড়াঘাট থেকে একটা ছেলেকে দিন মজুরির সন্তানকে আজকে বিসিএস ক্যাডার বানায় দিল, আর্মি ব্রিগেডিয়ার বানায় দিল, এমপি মন্ত্রী যিনি যেই শিক্ষক বানায় দিয়েছে। বলো এই শিক্ষকের তুমি কি ঋণ শোধ করবা গো বাবা? এই জন্য বিশ্বনবী বলে, ও মালিক আমার শিক্ষক তো তুমি, আমি তোমার ঋণ কি দিয়ে শোধ করব? আমার আল্লাহ উত্তরে কি কয় জানেন? কারণ আমার নবীর উস্তাদ হলো আমার আল্লাহ, জিবরাইল কিন্তু আমার নবীর উস্তাদ না। আমার নবীর উস্তাদ কে? কে কে? নবী দুনিয়ার যে কোনো ইলম শিখতে উস্তাদ লাগবে, আমি আপনার উস্তাদ গো নবী। আল্লাহ আমি আপনার ঋণ কি দিয়া শোধ করব? আমার সাহাবীরা তো আমারে খুশি করে ঋণ শোধ করলো, তোমারে খুশি করতে কি লাগবে? তুমিও তো আমার উস্তাদ। আমার আল্লাহ দীপ্ত কণ্ঠে বললেন, নবী গো আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন আমি আল্লাহ সব ঋণ আমি আপনারে মাফ করে দিব। আপনি যখন রুকুতে যাবেন গো নবী আমি আল্লাহ যা চাইবেন তাই দিয়ে দিব। আপনি যখন সেজদায় যাবেন গো নবী আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। আমার আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আল্লাহ আমি তোমার কাছে জীবনে কোনো কিছুই চাইবো না, একটা জিনিস চাইবো, তুমি আমার উম্মতকে মাফ করে দিবা। উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ কইরা দাও মালিক।
আমার নবী শুধু একটাই চাওয়া ছিল গো বাবা, আজকে সেই নবীর কলিজা আঘাত করে তুমি উম্মত দাবি করো। তুমি নিজের বেরেনের কাছে নিজে প্রশ্ন করে দেখো, তুমি কেসা মার্কা মুসলমান যে শুক্রবারের জুমার নামাজটা পড়তে আসছো, দাড়িগুলা কাইটা তারপরে আইছো? তুমি কেসা মুসলমান নিজের কাছে প্রশ্ন করো, রেজাল্ট ফাইনাল। আবু বকরকে আমার বিশ্ব নবী বলেন, ও আবু বকর, আপনাদের জানা আছে আনাস ইবনে মালিককে আমি 10 বছরের ভিতরে কোনোদিনও একটা বলি নাই আনাস তুমি এটা করো নাই, কে এটা করছো কেন? আমি করার আগেই দেখতাম আমার আনাস পানির বদলি নিয়ে দাঁড়াই রইছে। আমার আনাস আমারে ঘুম না পড়ে কোনোদিন বাসায় যায় নাই। আপনারা দেখবেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আনাসের একটা হাদিস আছে। আনাসের মা একদিন বলে, নবী গো, আমার আনাস এত গরিব মানুষ, আনাসের ভাই বোন অনেক বেশি গো নবী, আনাসের লাইগে যে খাবারগুলো আমি রাইখে দিই পেয়ালার মধ্যে, তার ভাইরা খেয়ে ফেলায় গো নবী। আমার আনাস মাসকে মাস না খাইয়া ঘুমিয়ে থাকে। হুজুর, আমার আনাসের কপালে একটু পানিও মিলে না, কারণ আপনার দপ্তর থেকে আসতে আসতে রাইতে 1-2টা বাজিয়ে যায়। যেদিন আপনি তাহাজ্জুদ পড়েন গো নবী, ওদিন আমার আনাস মসজিদে কাটায় দেয়। ফজরের নামাজ পড়ে বাসায় আসে, আমার আনাসের কপালে এরকম মাসকে মাস কোনো খাবার জুটে না। হুজুর, আনাসের জন্য যদি একটু দোয়া করতেন, আমার আনাস অন্তত 3 বেলা একটু খাওন না পাক, 1 বেলা তো খাওনটা পাইতো। আমার নবী বলে, আনাসের মারে আমি কি দোয়া করব, তুমি দোয়া করো, আমি আমিন বলি। কারণ আমি নবীর দোয়ার চাইতে মায়ের দোয়া সন্তানের জন্য বেশি উপকারী। আনাসের মা বলে, নবী আমি কি দোয়া করব, আপনি আমাকে শিখিয়ে দেন। আমার নবী বলে, দোয়া কাউরে শিখাই দেয় এটা সুন্নাতের খেলাফ। তোমার মনে যা চায়, তোমার ভাষায় যা লয় তাই তুমি বলো, আমি নবী আমিন বলিয়ে দেই। আনাসের মা প্রথমে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার আনাসের হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ আমার আনাসকে এত সম্পদ দিয়ে দাও যেন আনাস একদিন কারো কাছে না হাত পাতা লাগে। ও বাজান, দেখবেন মক্কার ভিতরে যত শিল্পপতি ছিল তার ভিতরে কিন্তু একজন আনাস। এই আল্লাহু আকবার বলে বলো। যেদিন আনাসের মা দোয়া করে দিলেন, সেদিন থেকে আনাস বড় লোক হওয়া শুরু করে দিল। এমন সময় আসলো গো বাবা, নবীর ইন্তেকালের সময় আনাসের মাল বহন করার জন্য উট লাগতো বাবা, আনাসের বডিগার্ড করার জন্য অনেক উট লাগতো। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন আনাসকে ডেকে ডেকে বলে, আপনি কি সেই আনাস না যে আনাস মাসকে মাস রাত্রে খান পাইতেন? আজকে আপনার আমি দেখতেছি রেশমের কাপড় দিয়ে নাক মুছতাছেন, আনাস সাথে সাথে কাপড়টা ফেলে দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আবার নবী আমারে বলে গেছে, আনাস রে, মুসলমানের যত পরিমাণ মাল হবে বেঈমানদের সামনে সেইভাবে শান শওকতের সাথে চলবা। কাফের মুনাফিক বেঈমানরা দেখলে টিটকারা যেন না পারে, অথবা তোমার কিপটা না কয়। নবী যদি আমার না বলতো, বখিল না বলতো, আমি কোনোদিন এইভাবে শান শওকতে চলতাম না। আমি আনাস মাসকে মাস না খায় রাত যাপন করছি। আজকে আমার গুদামের চাবি বহন করার জন্য খাদেম লাগে, সবই তো আমার নবী আমারে দিয়ে গেছে রে ও আব্দুল্লাহ। তাহলে আসল কথা জানুনি বলে কি, এই যে আমার সম্পদ তুমি দেখতেছো রে আব্দুল্লাহ, এখনো পর্যন্ত আমি রাত্রে খাই না, শুকনা রুটি খাই। আমি এখনো আরামের বিছানায় ঘুমাই না, খেজুরের পাটিতে ঘুমাই। আমার চাকর বাকর গুলা তার আরামের বিছানায় ঘুমায়, আমি খেজুরের পাটিতে বালিশ ছাড়া ঘুমাই। খলিফাতুল মুসলিমিন যে স্টাইলে ঘুমায়, আমিও সেই স্টাইলে ঘুমাই। তবে একটা কথা মনে রাখো রে আব্দুল্লাহ, এই জমিনে যারা ধন পাওয়ার পরও আমার আল্লাহকে দেখায়া শুকর আদায় করে, আল্লাহ তার জান্নাতের বাড়ি দান করে দেয়। বাজান রে, আমার নবীর কাছে 2 নাম্বারের প্রিয় হলো আতর। কি? 3 নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিলেন বাবা বিবি, বউ। আলহামদুলিল্লাহ বলেন না? এখন আপনি কইবেন, তাহলে হুজুর আমি যে আমার কাছে বউর কাছে মুড়িতে, আমিও তো ঠিক আছে নবীর সুন্নাত। আমার নবী বউদেরকে ভালোবাসতেন,
নবীর কাছে তিনটা পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস, নামাজ, আতর, বিবি। সবচেয়ে প্রিয় হাব্বু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়, সবচেয়ে প্রিয় তিনটা বস্তু। তাহলে আমার বউ তো আমার কাছে প্রিয়। ও বাজান, ওই বউর কপালে কোনোদিন সুখ হইতে পারে না, তোমার কপালেও কোনোদিন জান্নাত হতে পারে না যেই বউয়ের সাথে তোমার মায়ের আন্ডারস্ট্যান্ডিং ভালো না। কথা বলেন না কেন? বউরে বিশ্ব নবী ভালোবাসছেন, ঠিক আছে গো বাবা, নবীর তো মা বাবা কেউ ছিল না। বিশ্ব নবীর জামানায় এক সাহাবী আসিয়া বলে, হুজুর আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস আমল শুরু করছি। আমার বিবির সাথে আগে খারাপ ব্যবহার করতাম, আজ থেকে বিবির সাথে ভালো ব্যবহার শুরু করে দিছি। আমার নবী বলে, তোমার ভিতরে আর একটা কথা গোপন আছে, ওইটা বলো না কেন? নবী, আপনি কেমনে বুঝলেন? তোমার কথার ভাবে আমি বুঝে ফেলেছি, আমি গায়েব জানি না, কিন্তু তোমার চেহারাই বলে দিচ্ছে বউরে ভালোবাসো, কিন্তু ভিতরে আর একটা কথা আছে, ওইটাও বলে দাও জনমানব এলাকায়। বলতেছে, নবী গো, সেই কথাটা, আমার বউ তো আমার মায়েরে ভালোবাসে না। আমার নবী বলে, যেই বই মাকে ভালোবাসে না, আমি নবী ওই স্বামীরে ভালোবাসি না। তার ভিতরে আমার নবী সুন্নাত থাকতে পারে না। আবু বকর এই কথা শুনিয়া চিৎকার মেরে বলে, নবী গো, আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আমার কাছে প্রিয় হলো আপনি নবী। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যায় কই। এখানে কিন্তু আবু বকর বলতে পারতেন আমার আল্লাহ প্রিয়। প্রশ্ন আসতে পারে, কেন আমার নবীরে বললেন নবী আপনি আমার কাছে প্রিয়? দুই নম্বরে, নবী কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয়, তাদের মধ্যে আমি একজন। নবী তিন নম্বরে আমার কাছে একটা জিনিস প্রিয়, আমার ফ্যামিলি আমার কাছে প্রিয় না। তিন নাম্বার প্রিয় হলো আপনার উম্মত গুলি। নবী, আপনার উম্মত যদি জান্নাতে যায় গো নবী, আমার চাইতে বেশি খুশি এই পৃথিবীতে কেউ হবে না। আমার নবীকে আবু বকর বললেন, নবী আপনি কি একটা জিনিস খেয়াল করছিলেন? কোনটা? আপনার আমি যখন হিজরাতের রাত্রে হাঁটতেছিলাম, নবী মসজিদে হিজরা থেকে জাবালে সুর 4.5 কিলোমিটার রাস্তা, নবী ঘুরে আসতে 4.5 কিলোমিটার। এখন তো বাবা গাড়ি ঘুরে যেতে আর অনেক সময় লাগে। বাজানরে আমার বিশ্ব নবী বলেন, আবু বকর কোন রাতের কথা বলতে চাও? নবী আপনি আমার কাছে প্রশ্ন করছিলেন, আবু বকর হিজরাতের রাত্রে তুমি একবার আমার সামনে হাঁটো, আর একবার পিছনে হাঁটো, আর একবার ডাইনে চলিয়া যাও, আর একবার পিছনে যাও। আমি নবী সামনে তাকাই, তুমি পিছনের দিকে তাকাইয়া হাঁটো, তুমি আমার দিকে পিঠ লাগাইয়া হাঁটো, তুমি থাকো পিছনে কিন্তু পিঠ দাও আমার দিকে, কারণ কি? বলে, নবীজি এই জন্যই তো বলছে আমি আপনার সবচাইতে, আপনি আমার কাছে প্রিয়। হিজরাতের রাত্রে আমি ডাইনে একবার যাই, দেখি কোন দিক থেকে আবার তীর আসে কিনা, পিছনে একবার যাই, দেখি এই পিছন দিক কোন তীর আসে কিনা, কোন পাহাড়ের গুহার থেকে নবীর তীর মারে কিনা। আমি ডাইনে যাই, বামে যাই, আবার পিছনে যাই। কেন জানেননি? আপনার পায়ের যে বালুকার জমিনে যে দাগ পড়ে গেছে, কারণ আপনার দাগ দেখে বেঈমানরা চিনে ফেলবে এইটা বিশ্ব নবীর দাগ। কারণ আপনার পায়ের মধ্যে থেকে মিশকাম্বারের ঘিরান গো নবী, বালু দিয়ে আপনার পা লাগলেও মিশকাম্বারের ঘিরান আসতে থাকবে মাসকে মাস। নবী আমি আপনার পার দাগগুলাকে আমি পিঠ দিয়ে ঘষিয়ে ঘষিয়ে সমান করিয়ে দেই, যেন কোনো বেঈমান বুঝতে না পারে এই রাস্তা দিয়ে আমার নবী গেছে। নবী আপনি বুঝিয়ে দেন কত ভালোবাসি আমি আপনারে। নবী আপনি ওই রাত্রে আমার জিজ্ঞাসা করছিলেন, আবু বকর আমি হাঁটি আর তুমি পিঠ লাগাইয়া মইর মতো সঙ্গর মতো মই দাও বালুর মধ্যে। নবী গো আপনার পায়ের চিহ্ন দেখিয়া বেঈমানরা আপনার খুঁজা বাইর করে বেড়াইতে পারবো। আমি যদি এইখানে পাও দিয়া ডলে ডলে আপনার পায়ের চিহ্নগুলা, পদ চিহ্নগুলা যদি আমি মিটে দেই, আমার প্রিয়া দেবী হয়ে যাবে গো নবী।
আমি এই জায়গায় পাও না লাগাইয়া পিঠ লাগাই দিলাম, আমি হাত লাগাই দিলাম, যেখানে পিঠ লাগাইলে বালুকার জমিনে ব্যথা পাই এইখানে হাত দিয়া বালুটা সমান করে দেই, যেন বেঈমানরা বুঝতে না পারে আমার নবী এই রাস্তা দিয়ে গেছে। আমার নবীর চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। আবু বকর, তোমার মধ্যে যদি জীবনে কেউ একটা দিন আমি নবীর ভালোবাসে, জান্নাত তো আমি নবী তোমারে দিয়ে উদ্বোধন করব। আবু বকর, তুমি যেই গাড়িতে আমি জান্নাতের গাড়িতে উঠাবো, আমার উম্মতকে ওই গাড়িতে আগে ধাক্কা দিয়ে উঠা দিবা। যদি একটা দিন আমার উম্মত তোমার মতো ভালোবাসা দেখাইতে পারে। বন্ধু, এই জন্য কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, এখানে আমার আল্লাহ বলেছেন আমার নবীকে আগে কনভিন্স করতে হবে। এই জন্য আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। দোস্ত, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা হবে আগামী জুমা ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে দাবি থাকবে, রবিউল আউয়াল মাসে পদার্পণ করার আগে আগেই মুখের দাড়িটা উঠবে ইনশাআল্লাহ। রাজি আছেন? দাড়িটা কাটবেন, সাজবেন, এক মুষ্টি পর্যন্ত রাখবেন তো? এক মুষ্টির নিচে যার দাড়ি আছে, আমার ওই জাদুবার ওটা দাড়ি না, ওটা সাসার হুকুমে। অনেকে দাড়ি রাখেন একবারই নার্সারি ফুল গাছের মতো, ওই যে বিমানবন্দর ফুল গাছে দেন না, কেসি দিয়ে কাইটা রাখে। আমার দাদু ভাই ওইভাবে রেখে দিছে। এটা দাড়ি না, এটা হলো সবচেয়ে বড় শয়তানি দাড়ি, এটা হলো বদমাইশি দাড়ি, এটা হলো ফাসিকা দাড়ি। এইটা আমার নবী আরো বেশি বেজা। দাড়ির লগে মস্কারা। দাড়ি রাখতে হলে এক মুষ্টি পর্যন্ত ওয়াজিব লাগবেই লাগবে, এটা সুন্নাত না, এটা ওয়াজিব। এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা ওয়াজিব। এই এক মুষ্টির পরে এই যে এইটুক লাউ গাছের মতো আগার মতো বাড়ানো, এইটুক হলো সুন্নাত, এইটুক সুন্নাত, আর এইটুক হলো ওয়াজিব। কোন সরে কইছে দাড়ি রাখা নবীর সুন্নাত? এই বেটা, নবীর সুন্নাত এইটুক, আর দাড়ি রাখা আল্লাহর হুকুম। এটা শিয়ার ইসলাম, এটা মুসলমানের ইউনিফর্ম। আল্লাহু আকবার বলো। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখেছে বেটা, ওটা দাড়ি রাখছে, তার আলাদা, সে সাধু ছিল, তাই তার দাড়ির সাথে কিন্তু মোষও রাখছে। কথা কন না কেন? তার দাড়ির সাথে জীবনে মোষ কাটে নাই। তার দাড়ি আর তোমার মুসলমানের দাড়ি এক না। মুসলমানের দাড়ি হবে মোষ ছোট, দাড়ি লম্বা। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং হিন্দু যারা ভদ্রলোক আছেন, যারা সাউ, শুধু দাড়ি রাখে না, ওরা মোষও কোনোদিন ফেলায় না। ওই দাড়ি আর এই দাড়ি এক না। নবী বলেছে আমার উম্মত দাড়ি রাখবে লম্বা, মোষ করবে খাটো, তাহলে হবে মুসলমানিত্ব। জোরে বলেন আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে। আপনার মায়ের নামে, বাবার নামে যদি একটা লয়ে যখন যায় দেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন وافتح لنا فإنك خير الفاتحين وارزقنا فإنك خير الرازقين। رب العالمين, আপনি একটু তাকায় দেখেন গো আল্লাহ, তোমার বিশ্ব নবীর মাস, জন্মের মাস, মৃত্যুর মাস একটাই মাস, অবশ্যই রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ তাআলা, তোমার কাছে একটাই দরখাস্ত, যেই মাসে তোমার নবীরে পাঠিয়েছো, যদি ওই মাসে আমাদের মৃত্যু হয়, যেই মাসে পাঠিয়েছো ওই মাসেই তো তোমার নবীকে নিয়ে গিয়েছো, অবশ্যই মাসটা তোমার কাছে দামি হবে। আল্লাহ, তোমার এত বড় দামি নবী, অবশ্যই মাসটার দাম তোমার কাছে আছে। আল্লাহ, ওই মাস আসার আগেই তোমার পাগলগুলি তোমার নবীর কথা শুনে চোখের পানি ফালাইয়া কেঁদেছে। জানি না কার যেন মা নাই, বাবা নাই, কার যেন প্রাণ প্রিয় তোমার স্ত্রী নেই।
কার যেন কলিজার টুকরা সন্তান নাই, কার যেন ছোট্ট মানুষ বাবা নাই। লন্ডন থেকে তোমার এক বান্দি দোয়া চাইছে, আনোয়ারা নামে। গতকালকে কাঁদে আর বলে, হুজুর আমি আজকে চিরয়তীম হয়ে গেলাম। আল্লাহ, পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ না, বাবার মতো বন্ধু কেউই না। এই জান্নাতের দুইটা দরজা যারা আমরা হারিয়ে ফেলেছি তারাই বুঝবে এদের কি দরদ। কত দাড়ি বাঁকা বাইরা আছে, কমলা আপেল কিনিয়া ব্যাগ ভর্তি বাড়িতে যায়। আগে মা খাটের উপরে বইয়া জিজ্ঞেস করতো, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, বাবা ব্যাগের মধ্যে কি নিয়ে এসছো? মা, 4 হালি কমলা আনছি, তুমি কয়টা নিবে নাও। মা একটা কমলা হাতে নিয়ে কবার করে বলছিল, বাবা তুমি একটু হা করো, আমি খাওয়াই দেই। আমি বলছিলাম, তুমি বলছিলাম মা এখন তো আমি ভেঙে খেতে পারি, মা এখন কেন খাওয়াই দেবা? বাবা তোমার তো মনে নাই, তোমার যখন 3 বছর বয়স, আমি মা একটা কমলা হাতে নিয়ে পিছনে পিছনে ঘুরছিলাম, জানো তুমি খাও, আজকে তুমি খাইতে পারো, কিন্তু আমি মা খাওয়াই দিতে পারি না। ওই দুঃখিনী মা যাদের কবরে গমানি, মায়ের কবরটা জান্নাতের দরজা। লন্ডন থেকে তোমার যেই বান্দি আমার মসজিদের টাকা পাঠায় দিল, গত জুমায় যখন এমপি সাহেবের কাছে গেলাম, এমপি সাহেব আমার মসজিদের টাইলসের জন্য 50,000 টাকা দিয়ে দিছে। গত জুমায় এমপি সাহেব টাকা হাতে দিয়া বলেছে, আলী সাহেব এটা আমার মা বাবার নামে দিলাম, আপনার মসজিদের টাইলস লাগাবেন, আমি দোয়া করি আপনার জীবদ্দশায় যেন মসজিদ 5 তলা হয়ে যায়। আল্লাহ, আমার মসজিদের টাইলসের কাজ চলতেছে, এমপি সাহেবের টাকা, লন্ডনের তোমার ওই পাগল পাগলির টাকাগুলো কবল করে নাও গো আল্লাহ। আল্লাহ, এই মসজিদে তোমার কত বান্দি দেখলাম, 5,000, 2,000, 1,000। মসজিদ কমিটির অনেক বাইরে অপারেশনের জন্য, ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া গেছে। আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো। ইটালি প্রবাসী আলমাস ভাই দোয়া চাইছে, সুস্থ রাখো। আল্লাহ, কমিটির অনেক বাইরে সেক্রেটারি সাহেবের ভাবিও তো টাকা দিয়েছে। আল্লাহ, আরো যারা কমিটির বাইরে টাকা দিয়েছে তাদেরকে তুমি চিনো, আমি চিনি না। মানিকগঞ্জ থেকে তোমার কত পাগল পাগলির টাকা পাঠাই দিয়ে দোয়া চায়। আয়াল্লাহ, দামরাই থেকে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে কত পাগল পাগলি গুলি মসজিদে টাকা পাঠাই দিয়ে দোয়া চায়। যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ, বিবারিয়া থেকে বহু জায়গা থেকে দোয়া চাইছে, মেহরবানি করে প্রত্যেকে ভালো রাখো, সুস্থ রাখো। যাদের মা বাবা কবরে চলে গেছে মাফ করে দিও। আল্লাহ, এখানে যারা আছে আল্লাহ তাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইর। আল্লাহ, মাদ্রাসায় তোমার যে পাগল 2টা খাসি দিয়ে ছাত্রদের খাবারের ব্যবস্থা করছে, আব্দুল্লাহ নাম রেখে দিছি, নাতিটারে ভালো রাখো, সুস্থ রাখো, বাবা মায়ের কলিজার টুকরা হিসাবে বাঁচায় রাখো। আরো যারা মাদ্রাসা মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করো। মাদ্রাসায় বেশি বেশি আল্লাহ অনেক এতিম ছেলে এখানে আছে, মাদ্রাসায় ভালো খাবারের ব্যবস্থা নেই। যারা 1 বস্তা চাউল দিয়ে, একটা তেল দিয়ে, 1 বস্তা ডাউল দিয়ে যারা এই মাদ্রাসায় এই এতিম ছাত্রদের মুখে হাসি ফুটায়, তাদের মা বাবার কবরে হাসি ফুটাইবার ব্যবস্থা করে দিও। আল্লাহ, অনেকেই মাদ্রাসায় দান করে, চাউল দেয়, টাউল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, যে যাই দান করে তাদের দানগুলো কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা।